চারতলা পাঁচতলা সমান মূর্তিগুলা বেয়ে রশিদা বেয়ে উপরে উঠে গেছে। রশির মাথায় গিয়ে ওদের দেবতার মাথায় পেশাব করে দিয়েছে। পত্র প্রতিষ্ঠান দ্বয়কে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। প্রতিষ্ঠানের সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দেন। প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম, ছাত্র ছাত্রী, গার্জিয়ান, মুহিব্বিন, মুতাআল্লিকিন, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম সাহেব সহ কমিটির সদস্যবৃন্দ সহ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, কোরআন মাজিদের আয়াত যখন নাজিল হতো, মুনাফিকরা একে অপরের সাথে রাসূলের জামানায় বলা বলি করে বলতো, আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা। এই ব্যাপার কি যে আয়াতটা যে নাজিল হয় এতে করে তোমাদের কার ঈমান বৃদ্ধি পায়? এই অপারেটর ভাই, আওয়াজ কিন্তু সব ভেসে বাহিরে চলে যাচ্ছে, সেটিং হচ্ছে না। বাহিরে প্রচন্ড আওয়াজ, কিন্তু ভিতরে আওয়াজ ক্লিয়ার না। যাও, তুমি মাইক ঘুরাই দাও, এদিকে যাও, যেটা যেটা বলি সেটা করো, যাও। লোক গেছে, পাচ্ছি না তো আওয়াজ। বাহিরে আওয়াজে থাকা যাচ্ছে না, অথচ ভিতরে স্টেজে কোনো আওয়াজ নাই। এভাবে মাইক সেটিং দিলে বক্তা ওয়াজ করতে পারবে? আগে ঠিক করো, তাদের যাও। প্যান্ডেলের ভিতরে আওয়াজ দিবা, সবসময় কথা মনে রাখবা। এই যে আমার দিকে তাকাও, তোমরা তো ওয়াজ মাহফিল করো, অ্যাটেনশন ফাইনাল। সবসময় মনে রাখবা, স্টেজে বক্তা বসবে, তার মনিটর লাগবে। ওয়াজের প্যান্ডেলে পর্যাপ্ত সাউন্ড কভারেজ দেওয়ার পরে এরপরে বাহিরে সাউন্ড দিবে। মনে থাকবে? হ্যাঁ, তাদের ঠিক করো। আমাদের এই অঞ্চলে এখনো পর্যন্ত বাংলাদেশে ওয়াজ মাহফিলের কথা শুনলে অনেক মুসলমানেরা বলে, এই ওয়াজ শুনে কি লাভ হয়? কি মনে করেন? কেউ বলে না? বলে কিনা? কি ফায়দা হয় এগুলা করে? হুজুররা পকেটে কিছু পয়সা পায়, মাদ্রাসায় কিছু টাকা পায়, এছাড়া কোনো লাভ নাই। এ কথা বলে কিনা? এখন আমি আপনাদের প্রশ্ন করি, যে সমস্ত ছাত্ররা রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে রাস্তার মূর্তিগুলাকে ভেঙে দিয়েছিল, ওই সমস্ত ইউনিভার্সিটির ছেলেরা তারা যে মূর্তি ভাঙার চেতনায় বেড়ে উঠেছে, মূর্তি কুফর, মূর্তি শিরিক, মূর্তি বেদাত, ইসলাম এবং তাওহীদের সাথে এর কোনো সম্পর্ক নাই, এই মেসেজটা তাদের কাছে জিবরাইল দিয়ে গেছে। কথা বলে না কেন? ফেরেশতা আসছিল, তারা পৌঁছে দিয়েছে, এই আলেমরা পৌঁছে দিয়েছে। কথা জোরে বলতে হবে তো, এই আলেমরা পৌঁছে দিয়েছে। কারণ তারা হাতে ঘড়ি করে মাদ্রাসা থেকে কোরআন শেখে নাই, তাওহীদের বাণী শেখেনি। তাহলে গোটা দেশব্যাপী এত বড় সচেতনতামূলক দৃষ্টান্ত উলামায়ে কেরাম এমন ভাবে কায়েম করতে সক্ষম হয়েছিলেন। উলামাদের একটা মনে স্বাদ ছিল, যেমন আমার ব্যক্তিগত ছিল, যে ওরা তো জোর করে রাস্তায় রাস্তায় মূর্তি বানাচ্ছে আমাদের পকেটের টাকা দিয়ে। 16 বছরে 4000 কোটি টাকার মূর্তি শুধু রাস্তায় বানিয়েছে। এতগুলো অপচয় যারা করেছে, আমাদের মনের একটা ইচ্ছা ছিল, রাষ্ট্রে যদি আল্লাহ তাআলা কোনদিন খেলাফত কায়েম করার সুযোগ দেন, একটা মূর্তিও আমরা রাখবো না, ভেঙে টুকরা টুকরা করে দেব। আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের ভাইরা সে পর্যন্ত আমাদের যাবার কোনো প্রয়োজন মনে করে নাই। রাষ্ট্র কোনো মতে একটু স্বাধীনতা অর্জন করেছে, পরিপূর্ণ এখনো হয় নাই। দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জনের সাথে সাথে আমাদের হীরার টুকরা ছেলেরা পরে বিশ্ববিদ্যালয়ে ঈমান চেতনা দেখলে মনে হচ্ছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। 4তলা 5তলা সমান মূর্তিগুলা বেয়ে রশিদা বেয়ে উপরে উঠে গেছে। রশির মাথায় গিয়ে ওদের দেবতার মাথায় পেশাব করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এগুলা শুধু মূর্তি নয়, শুধু ভাস্কর্য নয়, এগুলো ওদের দেবতা। দেবতা এই জন্য
করেছি কারণ এগুলাকে অনেক পূজা করা হয়েছে বিগত 16 বছরে। এগুলার সামনে ফুল দেওয়া হয় নাই। কথাটা আওয়াজ নাই আপনাদের। এখানে তো ইয়াং যুবকদেরকে দেখা যাচ্ছে, যুবকের আওয়াজ এত কম কেন?